6 মাস। মোহাম্মদ আদালত মায়ের মতো ছল রূপী ভাবছে তুমি কি চাও? অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। তোর বিপক্ষ উকিল কো, তুই 1 লাখে। মহামান্য আদালত, আমার বিপক্ষ মক্কেল শরীফ সাহেব সকিনা ভাবির নামে মিথ্যা মামলা করেছে। আমার মক্কেল সকিনা ভাবি পুরাই নির্দোষ। মহামান্য আদালত, আমার বিপক্ষ মক্কেল শরীফ সাহেবের এই মামলায় যে লড়বে তার কোনো উকিল নাই, তার কোনো প্রমাণ নাই, তার কোনো সাক্ষী নাই। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন, আমার মক্কেল সকিনা ভাবির এই মামলার খালাস দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার, মিস্টার শরীফের কোনো উকিল না থাকার কারণে, কোনো সাক্ষী প্রমাণ না থাকার কারণে এই আদালত মিসেস সকিনা ভাবিকে বেকুশের অবজেকশন, ইওর অনার। মহামান্য আদালত, আই এম এক্সকিউজ মি, সরি মহামান্য আদালত, রাস্তাঘাটে অনেক জ্যাম। মহামান্য আদালত, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। মহামান্য আদালত, আমাকে একটু দেখবেন। আমার মক্কেল মিস্টার শরীফের হয়ে আমি এই মামলা লড়বো, তাই মহামান্য আদালতের কাছে আমি অনুমতি চাই। অর্ডার অর্ডার অর্ডার, তোরা 2 উকিল খালি লাগাস পেঁয়াজ, তোকে 2 দিনে পেঁচায় পড়ে আমার জীবন জবন শেষ। তোরা 2 উকিল তাড়াতাড়ি আদালতের কার্যক্রম শুরু কর। আমার বাড়ি ভিজিনি হুটে বানাইছে, তাড়াতাড়ি খাইয়া কম্বল মধ্যে শুইতে হবে। মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার শরীফ বিগত 17 বছর আগে আমার বিপক্ষের মক্কেল সকিনা ভাবিকে বিবাহ করে। বিবাহ করে 6 মাস তার সাথে সংসার করে, মানে সকিনা ভাবির সাথে 6 মাস সংসার করার পর আমার মক্কেল মিস্টার শরীফ বিদেশে পাড়ি জমায়। তারপর শুরু হয় খেলা। অবজেকশন, মহামান্য আদালত, আমার এই কৃতিপক্ষ উকিল সব কি ভুলভাল বলে যাচ্ছে আমার সকিনা ভাবির নামে। আমার সকিনা ভাবি পুরাই নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। মহামান্য আদালত, আমার এই সকিনা ভাবিকে তাকে খালাস দেওয়া হোক, এটাই আমার মিনতি। অবজেকশন, মহামান্য আদালত, আমার বিপক্ষের উকিল কিভাবে এই সকিনা ভাবিকে নির্দোষ দাবি করে? মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব বিদেশে পাড়ি জমানোর পরই শুরু হয়ে যায় এমন খেলা, মিসেস সকিনা ভাবির খেলা। সে এমনই খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা। মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব সে বিদেশ থেকে মিসেস সকিনা ভাবিকে রাত্রে দিনে ফোন করত। ফোন করার পর তার দেখা যায় ফোন সব সময় বিজি। তাকে আমার মক্কেল শরীফ সাহেব ফোন দেয়, কখনোই পেত না। আবার সে ফোন ধরতো। ফোন ধরার পর আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব বলতো, কি হলো সকিনা, তোমার ফোন ব্যস্ত কেন? সকিনা ভাবি বলতো, আমি বাবার সাথে কথা বলতেছি, ভাইয়ের সাথে কথা বলতেছি। এইসব কথাবার্তা আমার মক্কেল মিস্টার শরীফ সাহেবকে বলতো। অবজেকশন, মাননীয় জজ সাহেব, আমার মক্কেল সকিনা ভাবি পুরাই নির্দোষ। আমার বিপক্ষ উকিল কি জানে না 17 বছর আগে এই দেশ কি ছিল? প্রচুর নেটের সমস্যা ছিল। তাহলে কিভাবে আমার মক্কেল সকিনা ভাবি ফোন ধরবে? সেজন্যই ফোনে বিজি পাইতো, সময়ের ফোন সময় আসতো না। এটাই সত্য। মহামান্য আদালত, আমার মক্কেল সকিনা ভাবি পুরাই নির্দোষ। আমি আর কতবার আপনাকে বলবো তাকে বেকসুর খালাস দেওয়া হোক। অবজেকশন, মাননীয় জজ সাহেব, পয়েন্টে আসি। আমার মক্কেল মিস্টার শরীফ সকিনা ভাবিকে বিয়ে করছে আরো 17 বছর আগে। আমার মক্কেল মিস্টার শরীফ সকিনা ভাবির সাথে বিয়ের পর সংসার করে 6 মাস। মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব 17 বছর বিদেশ করার পর দেশে আইছে। দেশে আসার পর সে দেখে তার বোর 15 বছরের একটা ছেলে আছে। মহামান্য আদালত, এটা কি সম্ভব? মহামান্য আদালত, এই 17 বছরের ভিতরে সকিনা ভাবির ছেলে হইল কিভাবে? আর ছেলের বয়স 15 বছরই হলো কিভাবে? মহামান্য আদালত, আমি সকিনা ভাবির সাথে কিছু কথা বলতেছি, আমাকে কথা বলার অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া গেল। মাননীয় জজ সাহেব, আমার মক্কেল সকিনা ভাবির সাথে তার কি কথা? আমার মক্কেল সকিনা ভাবি একটা
পর্দাশীল নারী। তার কি মেয়ে মানুষ দেখলে চুলকায়? তার কি অ্যালার্জি আছে? অ্যালার্জি? তাকে জিজ্ঞাসা করেন। অবজেকশন মাননীয় জজ সাহেব, আমি সকিনা ভাবির সাথে একান্ত ভাবে কথা বলতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। সকিনা ভাবির সাথে একান্ত কথা বলার জন্য অনুমতি দেওয়া গেল। ধন্যবাদ মহামান্য আদালত। উকিলের কি ইজলের সমস্যা আছে নাকি? এমন করলো কে ইজলিগের মতো? আচ্ছা মিস্টার সকিনা ভাবি, আপনাকে আমার মক্কেল শরীফ সাহেব বিয়ে করছে কত বছর আগে? কেন 17 বছর আগে? মহামান্য আদালত, এর উপরে ভাব আছে। আচ্ছা তাহলে আমার মক্কেল বিয়ে করে বিদেশ যাওয়ার আগে আপনার সাথে সংসার করছে কতদিন, বিগত কত মাস? 6 মাস। মহামান্য আদালত, এই মায়ের মতন ছলের উপরে ভাব আছে। তাহলে আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব তাহলে তো এই 17 বছরের ভিতরে আপনার সাথে ছিল না? না, ও আচ্ছা, তাহলে আপনার গর্ভে থেকে 15 বছরের একটা ছেলে কিভাবে হলো? তাহলে আমার মক্কেল মিস্টার শরীফ সাহেব এই 15 বছরের ছেলেটা হোয়াটসঅ্যাপে পাঠাইছে, না ইমোতে পাঠাইছে, না মেসেঞ্জারে পাঠাইছে? আমি তো জানি না। জানি না মানে ফাইজলামি করো নাকি তুমি? আচ্ছা সকিনা ভাবি, আপনার এই পাটা সওয়ালের বাপকে জানি না। আপনি জানেন না মানে ফাইজলামি করেন। পয়েন্টার নোটেড মহামান্য আদালত। মহামান্য আদালত, সকিনা ভাবি জানে না তার 15 বছর ছেলের বাপকে। তাহলে মহামান্য আদালত, এই সূত্র ধরে কি বোঝা যায়? অবজেকশন মাননীয় জজ সাহেব, আমার বিপক্ষের মক্কেলের সাথে আমি কিছু বলতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া গেল। অনুমতি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা মিস্টার শরীফ, আপনি সকিনা ভাবিকে বিয়ে করেছেন কত বছর আগে? 17 বছর আগে। আচ্ছা মিস্টার শরীফ, আপনি বিয়ের পর সকিনা ভাবির সাথে কত বছর সংসার করেছেন? 6 মাস। আচ্ছা মিস্টার শরীফ সাহেব, আপনার ছেলের বয়স 15 বছর হলে কিভাবে? আপনি কি সকিনা ভাবির কাছে স্বপ্নে এসেছিলেন? আমি তো সঠিক জানি না। এটাই তো পয়েন্ট টু বি নোটেড মহামান্য আদালত। মহামান্য আদালত, মিস্টার শরীফ আমার সকিনা ভাবির কাছে স্বপ্নে এসেছে, এটা দ্বারাই প্রমাণিত হচ্ছে যে এটাই তার সন্তান। স্বপ্নে আবার পোলাগান হয় কেমন? অবজেকশন মাননীয় জজ সাহেব, আমার বিপক্ষের উকিল কি সব ভুলভাল বলে গেছে। আমার মনে হয় সে নেশা করে আইছে। দেখেন অবশ্যই সে নেশা করে আইছে, সে এখনো নেশাগ্রস্ত। মহামান্য আদালত তাকে বরে রাতের তেতুল নাসার খাওয়ানো হোক, তার নেশা কমানো হোক, তাহলে সে ঠিক হবে। মহামান্য আদালত, আমার মক্কেল শরীফ সাহেব কিভাবে স্বপ্নে সকিনা ভাবির কাছে আইলি, আর কিভাবে এই পোড়া পান্ডা হইল 15 বছরের, এটা কি সম্ভব? তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আপনি রায় ঘোষণা করুন। অর্ডার অর্ডার অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বোঝা গেল এই সন্তান শরীফের না, এই সন্তান স্বপ্নের। এই আদালত মিস্টার শরীফ এবং সকিনা ভাবিকে বেকুশের খালার দেওয়া হলো। এই আদালত আর একটা রায় ঘোষণা করতেছে, এই স্বপ্ন সকিনা ভাবির সাথে লটর পটর করছে, সেই স্বপ্নকে 24 ঘন্টার মধ্যে ধরে এনে এই আদালতে হাজির করা হোক। এই আদালত আর একটা ঘোষণা করতেছে, এই 24 ঘন্টা সকিনা ভাবি আমার সাথে থাকবে। আসেন সকিনা ভাবি। তুমি কোন যাও? তোকে নেওয়া যাবে না। কেন? হাইরে সর্বনাশ, এই কেস মামলা করবে যে আমার বউটা হারাইলাম, আমার সলটা হারাইলাম। এই 24 ঘন্টায় যে জজ সাহেব আমার বউটারে কি করবে আল্লাহই জানে।